নমস্কার বন্ধুরা, আজ 24 ফেব্রুয়ারি 2025 সকাল সকাল বহরমপুর থেকে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, বিশ্বের সবথেকে বড় মন্দির, যেটা চন্দ্রোদয় মন্দির নামে পরিচিত, যেটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তার কাজ কতদূর এগিয়েছে আর কবেই বা মন্দির সম্পূর্ণরূপে আমাদের সামনে আসবে, তার পুরো তথ্য আপনাদের আমরা দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। সাথে মায়াপুরের মন্দিরকে ঘুরিয়ে দেখাবো এবং সমস্ত জানকারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল হুইলস অ্যান্ড লাভকে। ধুবুলিয়া থেকে চৌগাছা মোড় থেকে ডান দিকে মায়াপুরের রাস্তা, আর সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি বিশ্বের সবথেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দিরের উপরের চূড়া। আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করে গেছি এবং গেটের পাশেই আছে পার্কিং। সারাদিন বাইকের চার্জ লেগেছে মাত্র 30 টাকা। গাড়ি পার্কিং করেই আমরা ভাবলাম যে বেলা তো অনেকটাই হয়ে গিয়েছে, তাহলে আগে খাবার কুপনের ব্যবস্থাটা করে নিই। তার জন্য এখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে খাবার কুপন পাওয়া যাচ্ছে কিনা। তো পাওয়া যাচ্ছে না, বললো আজকে যেহেতু একাদশী এই জন্য কুপন নেই। তো আমরা বললাম ঠিক আছে, 4 নম্বর গেটের ভিতর দিয়ে আমরা সোজা যাই, দেখি আগে ভবনগুলোতে কোনো কুপন পাওয়া যায় কিনা। এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি, আর এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন, এই বাঁ সাইডে আছে আপনার গীতা ভবন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈশোদা ভবন। আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন লাল রঙের যে বিল্ডিংটি, এটি হচ্ছে ভামসি ভবন। আর এই ভবনগুলো এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড, থাকার জন্য একবারে পারফেক্ট। এই ভবনগুলিতে রুম বুক করতে গেলে আপনাকে অন্তত পক্ষে 2 মাস আগে বুক করতে হবে। আর অনলাইন বুকিং যেহেতু, আমি আমার ডেসক্রিপশন বক্সে অনলাইন বুকিংয়ের লিঙ্কটা দিয়ে রাখলাম। খুব খিদে লেগেছে, চলুন যাই গোবিন্দাস প্রসাদমে, দেখি ওখানে কি কি পাওয়া যায়। আজকে তো মায়াপুরে একাদশী চলছে, তো একাদশীর দিনকে জানি না এখানে কি কি খাবার দাবার পাওয়া যাবে, তো দেখি। বাইরে থেকে দেখে তো অ্যাকোমোডেশনটা খুব সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন একদম। দেখি এবার খাবারে কি পাওয়া যায়। আর একটা জিনিস এখানকার ভালো, যেটা হচ্ছে আপনি যদি আদার্স ভবনে, যেমন গদা ভবন বলুন আর অন্য ভবনে খাবারের কুপন যদি টাইমে নাও নিতে পারেন, এখানে কিন্তু আপনি যখনই আসুন না কেন খাবার কিন্তু পাবেন। আমি বললাম একটু ভিতরে গিয়ে খোঁজ নিয়ে দেখুক যে আজকে মেনুতে কি কি খাবার আছে, তাহলে সেই মেনু দেখে আমরা খাবারের অর্ডার দিতে পারবো। দেখুন সবাই বসে আছে এখানে, সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে, আর খুব সুন্দর ডেকোরেশন করা আছে, উপরে লাইটিংগুলো, হ্যাঁ, বসার জায়গাগুলো খুব সুন্দর। আর এখানে আলাদা আলাদা কাউন্টারে আলাদা আলাদা খাবার পাওয়া যাচ্ছে। এরকম করে কাউন্টার করা আছে, আলাদা আলাদা খাবারের আলাদা আলাদা কাউন্টারে আপনাকে দেখতে হবে, দেখে অর্ডার দিতে হবে। আমরা বিল কেটে নিলাম খাবারের, বিলটা এখন এখানে জমা দিতে হবে। বিলটা ওরা দেখবে, দেখে আমাদের খাবার সার্ভ করবে। এই ব্যবস্থাটা ভালো। আমরা দেখলাম যদি গদা ভবনে গিয়ে লেট হয়ে যায়, খাবার না পাই, তার জন্য এই প্ল্যানটা করলাম। আজকে একাদশী বলে সব ভেজ তো এখানে সবই ভেজ হয়, বাট খিচুড়ি, সাবুর খিচুড়ি, তারপরে সাবুর পকোড়া, এসব আলু ভাজা। দেখুন আজকে আমরা কি কি খাবার নিয়েছি। আজকে একাদশী বলে স্পেশাল মেনু,
বলো। আমরা আজকে নিয়েছি, যেহেতু এখানে একাদশী, তো তার জন্য আমরা এখানে নিয়েছি খিচুড়ি, পনির নিয়েছি, বড়া নিয়েছি, আর এই প্যারাটা নিয়েছি। সব পুরো টোটাল পড়লো আমাদের 250 টাকা। ফার্স্ট খেয়েও দেখো কেমন লাগছে। আর এত সুন্দর এনভায়রনমেন্ট, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত। এইটা হচ্ছে এন্ট্রি। পেট পুজোর পর আমরা এসেছি মেন মন্দিরের মূর্তি দর্শনের জন্য, যেখানে ঢুকতে গেলেই আগে আপনাকে জুতো আর মোবাইল জমা করে যেতে হবে। দর্শন আমাদের হয়ে গেল, এবার আমরা যাচ্ছি নতুন মন্দিরের কাজ দেখতে। কিন্তু এখানে আসলে একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, যে 1টা অবধি সবকিছু ওপেন থাকে, সব মন্দির, তারপরে কিন্তু ক্লোজ হয়ে যায়, আবার বিকেল 4টের পর ওপেন হয়। বাট আমরাও এসেছি, দেখলাম 1টা বেজে গেল, তো সব মন্দির ক্লোজ হয়ে গেল। তো আমরা বসে ভাবলাম যে বসে না থেকে আমরা এখানেই একটু এগিয়ে গিয়েই কাছে আছে গোশালা, সেটাকে দেখে আসি। তাহলে চলুন দেখি। বন্ধুরা, বিশ্বের এই বিখ্যাত চন্দ্রোদয় মন্দির দর্শনের জন্য কিন্তু প্রতি ব্যক্তি 50 টাকা একটি টিকিট নিতে হবে। আমি আগেই 2টো টিকিট কেটে রাখলাম। মন্দিরটি পুরো কমপ্লিট হলে ঠিক এই রকম দেখতে হবে। এখানে এই জন্য সবাই দাঁড়িয়ে সেলফি তুলে নিচ্ছে। আর জাস্ট মন্দিরটার ডিজাইনটা দেখুন সামনের থেকে। এবার আমরা একটা টোটো নিলাম, টোটো নিয়ে গোশালার দিকে রওনা দিলাম। কোথায় নিয়ে যাচ্ছেন? শুধু গোশালায় আমি নামিয়ে দেবো, গোশালায় দর্শন করবেন, গোমাতার ছবি তুলবেন, আচ্ছা, ঘি দই খাবেন, আচ্ছা, মিষ্টি, তারপরে আপনি ওখান থেকে আবার টোটো ধরে আপনার গন্তব্য যেখানে সেখানে ফিরে আসতে হবে। এখানে আর কি কি আছে দেখার? এই যে সামনে রয়েছে থিয়েটার, ফুলডম প্রভুপাদ, ফুলডম থিয়েটার, প্রভুপাদ সমাধি মন্দির, এটা হচ্ছে গোশালা, তাই তো? হ্যাঁ, একটু নো এন্ট্রি লিখেছে, দিক দিয়ে ঢুকতে। আমরা এখন এন্ট্রান্স করেছি গোশালাতে। সেবা নাইস। এই প্রথম মায়াপুরের গোশালা, এই যে দেখুন। হ্যাঁ, এখানে মায়াপুরের ফুলডম থিয়েটার। আমাদের রাইট সাইডের দিকের যে ফ্ল্যাগটা, সেটা রাইট সাইডে উঠছে। হ্যাঁ,
সামনে যে মন্দিরটি দেখছেন এটা শিলা প্রভুপাদের সমাধি মন্দির, পুষ্প সমাধি মন্দির নামে পরিচিত। কিন্তু এখন যেহেতু টাইম হয়নি তাই এটাও বন্ধ আছে, 4টের পর এটা ওপেন হবে। পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে মন্দিরের একদম ফুলের গাছে বোঝায়। আর এরই সাইড দিয়ে আপনার বেরিয়ে যাচ্ছে নতুন মন্দিরের রাস্তা। বিশ্রাম আর খাবারের সময় তো। মন্দিরের ভব্য দর্শনটা সামনের থেকে দেখুন। নিয়ে না সত্যি আমরা যত্নও করি না। সত্যিই একটা দুর্দান্ত জায়গা। কেন কিছু কেনার থাকলে কিনে নিও। আমি দেখতে আসি, যে জায়গাটা দেখতে আসি সেটা উপভোগ করি, জায়গাটাকে ফিল করি। এই তো চন্দ্রদেব মন্দির। এটি হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের 1 নম্বর গেট। এই গেটের বাইরে বেরিয়ে আপনি বাঁ দিকে রাস্তা ধরে সোজা গেলেই ফেরিঘাট পেয়ে যাবেন। যে ফেরিঘাটটা ক্রস করে আপনি নবদ্বীপ ধাম যেতে। এই গেট থেকে চন্দ্রোদয় মন্দির কেমন লাগছে দেখুন। আপনি যেদিকেই তাকান সেদিকেই যেন চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে। সত্যি অপূর্ব দৃশ্য। দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে, যে কোনো কোণে দাঁড়ান সে কোনো কোণ থেকেই আপনার এই মন্দির দেখা যাচ্ছে। আর এখানে দেখছেন এখানে সব সময় গীতা পাঠ চলছে। আর সমস্ত লোকজন, যত লোকজন আমি দেখলাম সবাই যেন কৃষ্ণ ভক্তিতে একদম মিলেমিশে আছে। কৃষ্ণ নাম ছাড়া ওদের মুখে আর কিচ্ছু শোনা যাচ্ছে না। শুনে খুবই ভালো লাগছে। এটা মন্দিরের ব্যাক সাইড, এখনো রেডি হয়নি। রেডি হতে হতে মোটামুটি 26-27 ধরে রাখুন। বন্ধুরা, নির্দিষ্ট সময় বেলা 4টের সময় আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি এবং দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন ইসকনের সিকিউরিটি আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। আমরা ভিতরে ঢুকে সবটাই দেখাবো। তো দেখানোর জন্য ইসকন থেকে একজন গাইড আসবেন। সেই গাইড সিকিউরিটি আমাদেরকে নিয়ে যাবে সেই মন্দিরের সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন দেখি, আর ওনাদের মুখেই শুনে নেব মন্দিরের পুরো কাহিনী। এইটা নিচের মিউজিয়াম, যে মিউজিয়ামটা তৈরি হয়েছে সেই মিউজিয়ামের দরজা এখন খোলা নেই, তাহলে মিউজিয়ামটাও দেখাতো আমাদেরকে। তো আমরা সোজাসুজি উপরে চলে এলাম। এই হচ্ছে উপরের দৃশ্য, দেখুন কিভাবে কাজ চলছে। গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এইবার সবটাই আপনি গাইডের মুখ থেকে শুনে নিন। এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচাটা সব থেকে টপে যে গম্বুজটা আছে, সেই গম্বুজে একটা চোখের মণির মতন তৈরি করা হয়েছে। সেই চোখের মণির মতন অংশতে এই খাঁচাটা উঠে যাবে।
जाएंगे, आप लोग इसी रास्ते से आइएगा। फिर मंदिर दर्शन के बाद हम लोग इसी रास्ते से उतर जाएंगे। इधर से वापस इधर से जाना होगा। और कोई भी भक्त बैरिकेड के अंदर ना जाए। सामने में नरसिंह भगवान जी का मंदिर है, ऊपर काम कर रहे हैं। प्लीज कोई भी भक्त बैरिकेड के अंदर प्रवेश ना करे, दूर से फोटो ले सकते हैं। मेन गेट के सामने बैरिकेड के सामने सामने रुकिए और नरसिंह भगवान जी का मंदिर दर्शन कीजिए। यहाँ पे रुकिए, ऑक्सीजन है तो यहाँ पे रुकिए। बोलिए जय सर्वविघ्न विनाशकारी भगवान नरसिंह देव की, भक्त वत्सल भगवान नरसिंह देव की, भक्त राज प्रहलाद महाराज के, जगत गुरु शिल प्रभुपाद के, मायापुर नवद्वीप धाम के, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। यही है नरसिंह भगवान जी का सिंहासन। पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2026 का लास्ट में ओपनिंग की तैयारी चल रहे हैं। वही ठाकुर जी इधर शिफ्ट हो जाएंगे। भगवान में कोई परिवर्तन नहीं होगा। और फर्स्ट फ्लोर में नरसिंह भगवान जी का एग्जीबिशन बनेगा एंड सेकेंड फ्लोर में राउंड में जितना पिलर है, प्रत्येक पिलर के ऊपर मुख्य मुख्य देव देवी खड़े रहेंगे। ब्रह्मा जी, शिव जी, मनु महाराज, नंद सुनंद, लक्ष्मी देवी, गरुड़ देव, इंद्रदेव, समस्त देवतागण ऊपर से खड़े होकर स्तव स्तुति कर रहे हैं, प्रार्थना कर रहे हैं नरसिंह भगवान जी को संतुष्ट करने के लिए। श्रीमद् भागवतम के अनुसार ये सारे लीला यहाँ पर वर्णन किए जाएंगे। और इस मंदिर के अंदर जितना सारा मार्बल्स आप देख रहे हैं, दीवार में जो व्हाइट मार्बल्स हैं ये वियतनाम से आए हैं, विदेश से। ग्रीन मार्बल ब्राजील एंड रेड मार्बल इटाली, ग्रेनाइट आए हैं स्पेन, साउथ अमेरिका, इंडिया। इस प्रकार अलग अलग कंट्री से मार्बल आए हैं। कोशिश कर रहे हैं 2026 का लास्ट में ओपनिंग की तैयारी चल रही है। बोलिए जय सर्वविघ्न विनाशकारी भगवान नरसिंह देव की, भक्त राज प्रहलाद महाराज के, जगत गुरु शिल प्रभुपाद के, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। आइए अभी हम लोग मेन मंदिर में चलेंगे जहाँ राधा में आएगी। हरे सही भक्त सामने आइए, सामने सामने रुकिए। बोलिए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम राम हरे हरे जोर से बोलिए गौरंग जय नित्यानंद जय जगत गुरु शिल प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, निताई गौर प्रेमानंदे। इस नवनिर्माण मंदिर में आप सभी भक्तों को सुस्वागतम। यही है मेन मंदिर जिसका हाइट है 350 फीट। ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र। बाहर से जो हमें 3 डोम्स दिखाई देते हैं, पूर्व दिशा में नरसिंह भगवान जी का मंदिर, जहाँ पर हम लोग खड़े हैं मेन मंदिर। पश्चिम दिशा में और एक डोम है वेस्टर्न साइड, वहाँ पर थिएटर डोम बनेगा। थिएटर के माध्यम से सारे सृष्टि तत्व दिखाए जाएंगे। पश्चिम दिशा वहाँ पर अभी काम चल रहे हैं। और यहाँ पे देखिए 3 अल्टर है, 3 सिंहासन। लेफ्ट साइड बाएं तरफ जो फर्स्ट सिंहासन है वहाँ पर गुरु परंपरा वैष्णव आचार्यगण को स्थापना की जाएंगी, 16 गोस्वामीगण। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व एंड राइट साइड में राधा माधवा अष्ट सखिया जी को स्थापना की जाएगी। भगवान में कोई परिवर्तन नहीं होगा। पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2026 का लास्ट में मंदिर तैयार कर रहे हैं। कोई ठाकुर जी इधर शिफ्ट हो जाएंगे। भगवान में कोई परिवर्तन फर्स्ट फ्लोर, सेकेंड फ्लोर और थर्ड फ्लोर का एग्जीबिशन बनेगा। बृहद भागवतम के अनुसार यहाँ पर गोपो कुमार का समय मिला वर्णन किया। बृहद भागवत गोप कुमार 7 किलोमीटर का और उसके ऊपर चिन्मय धाम जहाँ रहते हैं भगवान विष्णु, वैकुंठ धाम। सबसे पहले हमारे ठाकुर जी के धाम राधा कृष्ण के धाम गोलोक वृंदावन, गोलोक। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं।
देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, राधा कृष्ण कहाँ रहते हैं, आपको यही सिद्धि दिखाई देंगे। अभी आपको डिसाइड करना है आपको जाना कहाँ, आपकी सिद्धि के अनुसार आदेश नीचे भी 7 प्लानिट है, तौल, अतल, शुक्र, महातल, जलातल और विशालतल। तो वेस्टर्न सन में जो डोमेन पश्चिम दिशा में वहाँ पर 8 एंड कंजंक्शन होगा, जब अच्छे तरह करेंगे तो प्रदर्शन होगा। विचार आपको करना है कैसे करा, इसी को इस मंदिर का नाम दिया गया TO टेम्पल ऑफ प्लानेटोरियम तथा अद्भुत वैदिक तारामंडला गौतम मंदिर में। ये दोनों मंदिर मिलाकर कम से कम 10,000 लोग एक साथ नृत्य कर पाएंगे। 10,000 डिवोटीज। जहाँ पर हम लोग खड़े हैं यहाँ पर एक व्यास आसन बनेगा बहुत ही सुंदर। इसका प्रतिष्ठा आचार्य जगत गुरु प्रभुपाद जी को यहाँ पर स्थापना किए जाएंगे। बहुत ही सुंदर एक व्यास आसन बनेगा। ये कोई साधारण मंदिर नहीं है, हम लोग जो दर्शन कर रहे हैं हम लोग बहुत ही सौभाग्यवान हैं जो हमारे जीवन में इतना बड़ा मंदिर हमें देखने को मिल रहे हैं। इस मंदिर के बारे में भविष्यवाणी की इतिहास से लगभग 535 साल पहले 535 ईयर्स पहले नित्यानंद प्रभु जब फर्स्ट टाइम नवद्वीप धाम नगर परिक्रमा कर रहे थे जीव गोस्वामी आचार्य को लेकर, तो जीव गोस्वामी आचार्य को कहा था नित्यानंद प्रभु हरे कृष्ण जब आप लोग देख रहे सर्व विश्व में होगा प्रचार में इसलिए बहुता मेरे पिता से आगे हम लोग बहुत ही सौभाग्यवान है जीवन में मंदिर बनते हुए सही ढंग चला है कि नहीं, हम लोग भी बहुत सौभाग्यवान। बोलिए जय नित्यानंद प्रभु की जय, श्री गौरांग महाप्रभु की जय, मायापुर नवद्वीप धाम की जय, अद्भुत वैदिक तारामंडल की निताई गौर प्रमाणित की जय। इस मंदिर में कम से कम 10,000 डिवोटीज एक साथ नृत्य कर पाएंगे। टोटल 14 लिफ्ट बनेगा, 14 लिफ्ट बनाए जाएंगे। बाद में लिफ्ट माध्यम से ऊपर चढ़कर दर्शन करेंगे। 14 लिफ्ट बनेगा, 2 लिफ्ट बनेगा केवल पूजा के लिए, 12 लिफ्ट बनेगा 6 घंटे। इसका जो बजट है 1,000 करोड़ तक पहुँच सकते हैं, जिसमें से 300 करोड़ निकले दिए हैं। आप लोग इनके लिए नाम सुने होंगे, अल्फा हेनरी फोर्ड अमेरिका में लेते हैं। उनका वाइफ हमारा बेंगल में वाइफ बहुत अमेरिकन है। 300 करोड़ रुपये दिया, बहुत कंपनी का मालिक। यूट्यूब में सर्च करेंगे तो आपको दिखाई देंगे। उन्होंने जब वैष्णव दीक्षा ली थी श्री प्रभुपाद जी से, तो उनका नेम हुआ था अम्बरीश दास। 300 करोड़ दिए हैं। बाकी सभी भक्तों से कलेक्शन किए जा रहे हैं। आप लोग भी इस मंदिर निर्माण में सहयोग कर सकते हैं, निर्माण कर सकते हैं। नीचे डोनेशन वेबसाइट ले सकते हैं, ऑफिस से ऑनलाइन पेमेंट कर सकते हैं, क्योंकि ये मौका बार बार नहीं आएगा। ये तो साधारण तो इस मंदिर में कम से कम 14 लिफ्ट बनेगा, 14 लिफ्ट कोशिश कर रहे हैं 2026 का लास्ट में बने। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। आइए अभी हम लोग मेन गेट दर्शन करेंगे। এই মন্দিরের ছোট্ট একটা জানকারি আপনাদের দেখিয়ে দেখুন। জানুয়ারি মাসে এই মন্দিরে কাজ করেছে 42,904 জন। এছাড়াও ছোট ছোট অনেক তথ্য আপনাদের এই সাইনবোর্ডের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ভিডিওটিতে প্রচুর নয়েজ আসছে, কারণ মন্দিরে 24 ঘন্টা কাজ চলছে, আর সেই কাজ শিফটিং ওয়াইজ চলে এদের। এই মন্দির যখন একবারে রেডি হয়ে যাবে তখন কিন্তু ফাটাফাটি লাগবে। মানে এত বড় মন্দির আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে একটা প্রাপ্য। মন্দিরে যে মার্বেলের কাটিংসগুলো করা হয়েছে দেখুন, সেগুলো
কিভাবে করেছে। এক একটা প্লেটকে কেটে জয়েন্ট করে তার ডেকোরেশন দিয়ে। এই কর্নারে আছে বিজয়, আর ওই কর্নারে আপনাদেরকে দেখিয়েছি ওখানে আছেন জয়। এই মূর্তি দুটো এখন ঢাকা আছে। এই মূর্তি দুটো যেদিন ওপেনিং হবে হয়তো আপনারা দেখতে পাবেন। এবার সুযোগ পেয়েছি একটু নৃসিংহ মন্দিরের ভিতরের অংশটি দেখানোর জন্য। তো দেখুন আপনারা, মানে কোনো কথা হবে না, এমন ডেকোরেশন হয়তো আমি বা আপনারা কোথাও আজ পর্যন্ত দেখতে পাইনি। তো বন্ধুরা, সারা বিশ্বের এক অন্যতম সর্বশ্রেষ্ঠ মন্দিরের নির্মাণ কার্যের সাক্ষী আমি তুষার এবং শ্রাবণী আপনাদেরকে সঙ্গে নিয়ে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। হয়তো ভবিষ্যতে মন্দিরের ভিতরের ভিডিওগ্রাফি আর করা নাও যেতে পারে। তো এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের জানাই সকলকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হরে কৃষ্ণ বলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেল হুইলস অ্যান্ড লাভকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।